নমস্কার সবাইকে। আমি রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা জেনে থাকবেন যে আমি আগের এক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ছাদ বাগানে কি করে খুব সহজ পদ্ধতিতে ধনেপাতা চাষ করা যায় এই বর্ষাকালে বা গরমকালে। এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই বীজগুলি ট্রেতে ছড়িয়ে দেওয়ার পর নেক্সট আপডেট কি হয় তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, ছাদ বাগানের ট্রেতে যে ধনেপাতার দানাগুলি ছড়িয়েছিলাম তারই আপডেট এই যে আপনাদের সামনেই। সারা ট্রে জুড়ে বীজ থেকে ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। এই গাছগুলি কিছুদিন পরে আরো বড় হয়ে যাবে। এবং ট্রের মধ্যিখানে হয়তো আপনারা একটা গাছ দেখতে পাচ্ছেন, সেটি হলো শসা গাছ। ধনেপাতার দানার সঙ্গে একটা দুটো শসা দানাও আমি এই ট্রের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেই শসা দানা থেকেও গাছ বেরিয়ে গেছে। গাছগুলি এখন খুবই ছোট, সবে বেরিয়েছে। যখন গাছগুলো আরো একটু বড় হবে তারও আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। দেখতে পাচ্ছেন বীজ থেকে কি সুন্দর গাছগুলি বেরিয়েছে। নিজের হাতে ছড়ানো বীজ থেকে যখন এত সুন্দর সুন্দর গাছ বেরোয় তার আনন্দটা কিন্তু দ্বিগুণ। এই আনন্দ আপনারা নিজেরা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই এই পদ্ধতিতে আপনারা আপনাদের ছাদ বাগানে ধনেপাতা গাছ চাষ করুন। ট্রেতে দানা ছড়ানোর ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। এবং কমেন্ট করে জানাবেন এই ছোট্ট ছোট্ট গাছগুলিকে কেমন লাগলো।